এক সবুজ বনে থাকত এক চঞ্চল কাঠবিড়ালি। সে সারাদিন দৌড়ঝাঁপ করত, বাদাম সংগ্রহ করত, কিন্তু খুবই দুষ্টুমি করত। অন্যদিকে কাছেই ছিল মৌমাছির চাক। মৌমাছিরা ব্যস্ত থাকত মধু সংগ্রহ আর চাক বানাতে। একদিন কাঠবিড়ালি চাক দেখে বলল, হা হা, তোমরা সারাদিন এত পরিশ্রম করো আর আমি মজা করি আর বাদাম খাই। জীবনটা উপভোগ করতে জানো না তোমরা। মৌমাছি নেতা উত্তর দিল, কাজ ছাড়া জীবন নেই, আর পরিশ্রমের ফল মিষ্টি হয়। কাঠবিড়ালি গর্ব করে বলল, আমি তো বিনা কষ্টেই খেয়ে দিয়ে মজা করি, তোমাদের মতো ঘাম ঝরাতে হয় না। মৌমাছি মৃদু হেসে বলল, অলসতা আজ মজা দিলেও কাল বিপদ ডেকে আনে। কাঠবিড়ালি তাচ্ছিল্য করে উড়ে গেল। শীত আসতে শুরু করল। কাঠবিড়ালি খুব বেশি বাদাম জমায়নি। তুষার পড়ল, খাবার কমে গেল। ক্ষুধার্ত কাঠবিড়ালি চিন্তিত হয়ে ঘুরতে লাগল। এদিকে মৌমাছিরা শীতের আগেই পর্যাপ্ত মধু জমা করেছে। তাদের চাক উষ্ণ আর খাবারে ভরা। ক্ষুধার্ত কাঠবিড়ালি মৌমাছিদের কাছে গিয়ে বলল, আমি তোমাদের উপহাস করেছিলাম, কিন্তু এখন আমি না খেয়ে মরছি, আমাকে সাহায্য করো। মৌমাছি নেতা বলল, আমরা রাগ ধরে রাখি না, তবে মনে রেখো, পরিশ্রম ছাড়া নিরাপত্তা নেই। তারা কাঠবিড়ালিকে কিছু মধু আর আশ্রয় দিল। শীত শেষে কাঠবিড়ালি প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি অলসতা ছাড়ব, পরিশ্রম করব আর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেব। মৌমাছিরা হেসে বলল, এটাই আসল শিক্ষা। বর্তমান উপভোগ করো, তবে ভবিষ্যতের প্রস্তুতিও নিতে হয়। এরপর থেকে কাঠবিড়ালি আর মৌমাছি বন্ধু হল। কাঠবিড়ালি খুশি মনে বাদাম জমাত আর মৌমাছিদের সম্মান করত। শিক্ষা: অলসতা সাময়িক আনন্দ দেয়, কিন্তু পরিশ্রম আর পরিকল্পনাই দীর্ঘমেয়াদী নিরাপত্তা আর সাফল্য আনে।